নমস্কার বন্ধুরা, অসীমের সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি সকলের পছন্দের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি কিছু গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখুন অনেকটা বড়। চিংড়ি মাছের এই সুরগুলো আছে, সুরগুলোকে কাঁচির সাহায্যে কেটে দেবো, আর পাগুলো আছে, পাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি না, কাঁচি দিয়ে কাটছি। চিংড়ি মাছগুলো এইভাবে কাটবেন কাঁচি দিয়ে, বেশ সুবিধা হবে। তবে চাইলে বটি দিয়েও কাটতে পারেন। মাছের এই মোটা দাঁড়াগুলো না কেটে আপনারা রেখে দিতে পারেন, তরকারির মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে। আমি কেটে নিলাম ভেজে খাওয়ার জন্য, ভেজে খেলেও কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই আমি কেটে রেখে দিলাম। তবে এই মাছগুলোর মধ্যে বেশি মোটা দাঁড়া নেই। দেখুন, দোকানের মধ্যে যখন মাছ ছিল তখন হয়তো ভেঙে দিয়েছে বা কোনো কারণে ভেঙে গেছে। মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মাথার মধ্যে দেখুন এরকম নোংরা থাকে, এটাকে একটু বের করে ফেলে দিতে হয়। দেখুন বেশ অনেকটা নোংরা আছে। এটা থাকলে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না। মনে করে অবশ্যই এই নোংরাটাকে বের করে ফেলে দেবেন। দেখুন এবার পুরো পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আমি একইভাবে কেটে পরিষ্কার করে নেব। এই মাছগুলো বটি দিয়ে কাটলে যতটা সুবিধা হয় তার থেকে বেশি সুবিধা হয় কাঁচি দিয়ে কাটলে, তাই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়ে কাটতে পারেন। সমস্ত মাছ কাটা হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মাছের পেটের অংশগুলো কালো আছে, এগুলোকে খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিতে হবে। এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবেন না, খোসা সমেত রান্না করবেন, তবেই খেতে বেশ ভালো লাগে। আর খোসা সমেত রান্না করলে মাছগুলো একটু লম্বা লম্বা থাকে। আর যদি খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেওয়া হয়, ভাজার সময় মাছ একদম গুটিয়ে ছোট হয়ে যায়, দেখতে তো একদমই ভালো লাগে না। সব মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওপর থেকে এবার অল্প করে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। জানি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনারা খুব ভালো বানাতে পারেন, তাও আমি যেভাবে বানাতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বানানো রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি সকলে ভীষণ পছন্দ করবে। মাছগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ভাজা যাবে না, একেবারেই অল্প সময় ভেজে তুলে নিতে হবে। কারণ এই মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। দেখুন মাছগুলো দু পিঠ উল্টে পাল্টে দিয়ে খুব অল্প সময়ের জন্য আমি ভেজে নিয়েছি। ভাজা মাছগুলো এবার একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। তারপর গ্রেভিটা বানাবো। মাছ ভাজা হয়ে গেছে, আর গ্রেভিটা বানিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই মালাইকারি তৈরি হয়ে যাবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটলে বা গ্রেট করে নিলে তার থেকে অনেকটা জল বের হয়, তাই পেঁয়াজ যখন তেলের মধ্যে ভাজবেন খুব ভালো করে ভেজে নেবেন, তারপর বাকি মশলাগুলো দেবেন। দেখুন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি 1.5 চামচ। আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দুটো মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখনও গুঁড়ো মশলা দেওয়া হয়নি, পেঁয়াজ, আদা রসুন আর টমেটো দিয়েছি। এবার আমি দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। 2 চামচ নয়, এটা বড় চামচের 1 চামচ হবে, ছোট চামচ তাই 2 চামচ দিয়েছি। ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কা গুঁড়ো একেবারেই কম করে দিলাম। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আবার সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। দেখুন সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এখানে টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন, তবে গ্রেভিটা বেশ সুন্দর হয় তাই আমি এখানে দিয়েছি।
টক দই দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। নারকেলের দুধ আর প্যাকেটের দুধ একসঙ্গে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। এবার এই দুধটা কড়ার মধ্যে দিয়ে অর্থাৎ মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা ফুটতে শুরু করেছে। স্বাদ মতো লবণ আর দিলাম চিনি। মালাইকারিতে চিনি অবশ্যই দেবেন, নাহলে তরকারির স্বাদটা একেবারেই ভালো হবে না। গ্রেভিটা ফুটে উঠেছে আর আগে থেকে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এই তরকারিটা খেতেই কিন্তু অসাধারণ হয়। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বাড়ির সকলেও ভীষণ পছন্দ করবে। তরকারিটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো আর অল্প করে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার একটু সময় চাপা দিয়ে রাখবো, তারপর গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। আজ আমি খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লেগে থাকলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন, তাহলে আমার রেসিপিটা সকলের মাঝে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।